নেক্সট প্রজন্মের কোনো ধরনের সুযোগ সুবিধার উপরে কেউ যদি হাত দিতে চায়, সেই হাত কিভাবে ভেঙে দিতে হয় সেটা আমাদের ভালো পরিচিত আছে। কেউ যদি আপনাকে বলে যে আমাদের দেশে সবচেয়ে বেশি মেধার বিকাশ হচ্ছে, সে মিথ্যাচার করছে। কেউ যদি আপনাদের সামনে আওয়াজ আনতে চায় যে আমাদের দেশে পড়াশোনা ঠিকভাবে হয় না, আবার গান বাজনা কেন শেখাবে, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা আগামী দিনের শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য তৈরি হচ্ছে, কারোর ফাজলামি কথা শোনার জন্য না। আমাদের দেশে মেধার কোনো অভাব নাই, এটা সত্যি, কিন্তু সঠিক মেধার বিকাশ নাই। কেউ যদি আপনাকে বলে যে আমাদের দেশে সবচেয়ে বেশি মেধার বিকাশ হচ্ছে, সে মিথ্যাচার করছে ভাই, সে আমাদেরকে ভুল পথে নিয়ে যাচ্ছে ভাই। কারণ নিজের ভুলটা না ধরা পর্যন্ত শুধরানোর কাজ আমরা করতে পারবো না। মেধা আছে, মেধার বিকাশের জায়গা করতে হবে। আজকে আমাদের শিক্ষার্থীর এই স্টেজে যারা জয়ী হয়েছে, আজকে এই স্টেজে প্রদর্শনীয় করেছে, গান গেয়েছে, নৃত্য প্রদর্শনী করেছে, আবৃত্তি করেছে, সুমধুর করেছে, মানে অডিয়েন্সে যারাই ছিলেন, কিছু কম্পিটিটরদের গার্ডিয়ানরা বাদে, কারণ তারা আবার উত্তেজিত তাদের নিজের বাচ্চাকে নিয়ে, বাকি সবাই মুগ্ধ হয়ে পারফরমেন্স দেখছিলেন, আমিও দেখছিলাম ভাই। সো মেধার কোনো অভাব আমাদের নাই, কিন্তু এটার বিকাশের জায়গা করতে হবে। এবং সেই কারণে যেন আগামী দিনগুলোতে আমাদের শিশুদের মেধার সঠিক বিকাশ হয়, যার যেখানে মেধা আছে, যার যেখানে মেধার বিকাশের জায়গা আছে, সবার জন্য সেই জায়গাগুলো আমরা এখন তৈরি করছি। কেউ যদি গানে মেধা থাকে, তাহলে যেন সবচেয়ে ভালো গানটা সে গাইতে পারে। স্কুলে আমরা সেই মেধা বিকাশের ব্যবস্থা, এটার জন্য আরো জোরে তালি পাবো। এবং এই হাততালি প্রথমত তো আমরা সবাই ডিজার্ভ করি। আজকে এখানে যারা গার্ডিয়ানরা আছেন, যারা আমার শিক্ষার্থীরা আছেন, শিক্ষকরা আছেন, আমার ডিপিইর দায়িত্ববান যারা আছেন, কিন্তু সবচেয়ে বেশি ডিজার্ভ করেন যার নেতৃত্বে এই পলিসিগুলো আমরা নিয়ে আসছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। একবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, একটা জিনিস আমি লম্বা কথা বলবো না, জাস্ট লাস্ট একটা কথা বলতে চাই এবং খুব পরিষ্কার ভাবে বলতে চাই। মেধা বিকাশের আমাদের যে উদ্যোগ, সেটা গান, নাচ, খেলা, অঙ্ক, বিজ্ঞান, ভাষা, যেটাই হোক না কেন, মেধা বিকাশের আমাদের যে উদ্যোগ, এই উদ্যোগের বিরুদ্ধে কাউকে আমরা দাঁড়াইতে দিই না। কেউ যদি আপনাদের সামনে আওয়াজ আনতে চায় যে আমাদের দেশে পড়াশোনা ঠিকভাবে হয় না, আবার গান বাজনা কেন শেখাবে, তাদেরকে মুখের উপরে বলে দেবে। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা আগামী দিনের শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য তৈরি হচ্ছে, কারোর ফাজলামি কথা শোনার জন্য না। যারা রাজনীতি করতে চায় তারা রাজপথে রাজনীতি করবে, কিন্তু দেশের নেক্সট প্রজন্মের কোনো ধরনের সুযোগ সুবিধার উপরে কেউ যদি হাত দিতে চায়, সেই হাত কিভাবে ভেঙে দিতে হয় সেটা আমাদের ভালো পরিচিত আছে।